বন্ধুরা, ভারতের প্রতিবেশী একটি দেশ রয়েছে যেখানে হিন্দু ধর্ম দ্রুত ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এটি আর কোনো দেশ নয়, বরং শ্রীলঙ্কা, যার ভারতের সঙ্গে বিশেষ করে রামায়ণের মাধ্যমে একটি গভীর সম্পর্ক রয়েছে। শুনে আপনি অবাক হবেন, কারণ এমন কথাও বলা হয় যে এই বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটি বহু বছর আগে ছিল একটি হিন্দু দেশ। তবে পরবর্তীতে এমন অনেক কিছু ঘটেছে যার কারণে এখানে অনেক ধর্ম পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই দেশ সম্পর্কে, যা আপনি হয়তো জানেনই না, কিন্তু আজ জানতে পারবেন। চলুন তবে ঘুরে দেখা যাক আমাদের এই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা। আমি আকাশ আপনাদের সাথে। আপনি যদি একজন সত্যিকারের হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। বন্ধুরা, ভারতের দক্ষিণে হিন্দ মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ দেশ যার নাম শ্রীলঙ্কা। ভারত থেকে এই দেশের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। ১৯৭২ সাল পর্যন্ত এই দেশের নাম ছিল সিলোন, যা পরবর্তীতে লঙ্কা হয়, এবং ১৯৭৮ সালে শ্রী উপসর্গ যুক্ত করে এর নাম হয় শ্রীলঙ্কা। এই দেশের দক্ষিণ অংশে এখনও অনেক হিন্দু বসবাস করে, যদিও বর্তমানে জনসংখ্যার মাত্র ১৩% হিন্দু ধর্মাবলম্বী। একটি ডিএনএ রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কার বসবাসকারী সিংহল জাতির মানুষের সাথে উত্তর ভারতের মানুষের গভীর সম্পর্ক রয়েছে। তাদের ভাষা সিংহলি, যা গুজরাটি এবং সিন্ধি ভাষার সাথে সাদৃশ্যপূর্ণ। শ্রীলঙ্কার ৩০০০ বছরের লিখিত ইতিহাস আমাদের কাছে বিদ্যমান। এমনকি অনেক ঐতিহাসিকবিদ মনে করেন বৌদ্ধ ধর্ম আসার আগেই এখানে হিন্দু ধর্ম ছিল প্রধান ধর্ম। মূলত দক্ষিণ ভারতের তামিল জনগণের আগমনের মাধ্যমে এখানে শৈব হিন্দু ধর্ম বিস্তার লাভ করেছিল। আর হ্যাঁ, আজকের দিনে হিন্দু ধর্ম এখানে আবারও দ্রুত প্রসার লাভ করেছে। গত ৫ বছরের পরিসংখ্যান বলছে অনেক মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছে এবং তাদের জীবনে এই ধর্মকে গুরুত্বপূর্ণ বলে মেনে নিয়েছে। শান্তি ও যোগের খোঁজে মানুষ হিন্দু ধর্মের দিকে আকৃষ্ট হচ্ছে। উত্তর শ্রীলঙ্কার জেলাগুলিতে হিন্দু ধর্মের প্রাধান্য দেখা যায়, যদিও ব্রিটিশ ঔপনিবেশিক আমলে হিন্দুদেরও ধর্মান্তরিত করার চেষ্টা হয়েছিল এবং কিছুটা সফলও হয়েছিল। এই দেশের সবচেয়ে পবিত্র হিন্দু মন্দিরগুলির মধ্যে আছে ত্রিকোণমালাতে কোণেশ্বর মন্দির এবং জাফনাতে নাল্লুর কান্তস্বামী মন্দির, যা প্রমাণ করে যে এখানে হিন্দু ধর্ম একসময় অত্যন্ত শক্তিশালী ছিল। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত সুন্দর দ্বীপ। এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য নয়, বরং সমুদ্র তট, বর্ণময় জনজীবন এবং বহু ভাষার আবাসস্থল হিসেবে পরিচিত। এখানকার জনসংখ্যা প্রায় ২,২০,০০,০০০। ১৯৭২ সালের আগে এই দেশটিকে সিলোন নামে ডাকা হতো। কলম্বো হল এই দেশের সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী। বিশ্বব্যাপী শ্রীলঙ্কা এই নামেই পরিচিত হলেও এর আরও দুটি জনপ্রিয় নাম রয়েছে, হিন্দ মহাসাগরের মুক্ত এবং ভারতের অশ্রুবিন্দু। হিন্দ মহাসাগরের মুক্ত নামটি এসেছে এই দেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং মূল্যবান রত্নের জন্য। অন্যদিকে দ্বীপটির আকৃতি অশ্রুবিন্দুর মতো হওয়ায় মানচিত্রে দেখলে মনে হয় যেন ভারতের এক ফোঁটা অশ্রু, তাই একে ভারতের অশ্রুবিন্দুও বলা হয়। শ্রীলঙ্কাকে আগে সিলোন বলা হতো। ১৬শ শতকে শ্রীলঙ্কা তার স্বাধীনতা হারায়। প্রথমে পর্তুগিজ, তারপর ডাচ এবং শেষে ব্রিটিশরা শাসন করে। তখন এই দেশের নাম রাখা হয় সিলোন। এই কথা শুনে হয়তো আপনাদের অদ্ভুত লাগবে, কিন্তু শ্রীলঙ্কায় হাতিদের ব্যবহার করে কাগজ তৈরি করা হয়। হাতি শুধু এই দেশের জাতীয় প্রতীকই নয়, তাদের মল থেকেও পরিবেশ বান্ধব কাগজ তৈরি হয়, যা স্থানীয় কর্মসংস্থান দেয়, গাছপালা সংরক্ষণ করে এবং এতিম হাতিদেরকেও আশ্রয় ও কাজ দেয়। পিন্নাওয়ালা হাতি অনাথ আশ্রমে এই কাগজ তৈরির কারখানা, দোকান ও জাদুঘরও রয়েছে। শ্রীলঙ্কার আয়তন মাত্র ২৫,০০০ বর্গ কিলোমিটার, তবে এই ছোট দ্বীপে রয়েছে হাজার বছরের ইতিহাস, চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং হিন্দু ধর্মের এক অদ্ভুত কিন্তু গর্বজনক উত্তরাধিকার। এটি আকারে ছোট হলেও একটি দিক রয়েছে যা একে বিশেষ করে তোলে, তার হলো আকৃতি। শ্রীলঙ্কার আকার যেন একটি মুক্তোর মতো দেখতে। এটি আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া রাজ্যের চেয়েও সামান্য বড়। তবুও এই দেশে বন্যপ্রাণীর বৈচিত্র্য অবিশ্বাস্য। এখানে স্তন্যপায়ী প্রাণীর ১২৩টি প্রজাতি, পাখির ২২৭টি, সরীসৃপের ১৭৮টি প্রজাতি ছাড়াও
আরও বহু বন্যপ্রাণী পাওয়া যায়। আপনি যদি প্রাকৃতিক প্রেমী হন তাহলে শ্রীলঙ্কা অবশ্যই একবার ঘুরে দেখার মতো। আমি তো বলবো একবার আপনাকে এখানে অবশ্যই আসা উচিত। এখানে অনেক জাতীয় উদ্যান রয়েছে। শ্রীলঙ্কা আরও একটি কারণে পরিচিত, এটি দারুচিনির উৎপত্তি স্থল হিসাবে বিশ্ববিখ্যাত। শ্রীলঙ্কা মূলত চা এবং দারুচিনির প্রধান উৎপাদক দেশ। শোনা যায় প্রাচীন মিশরের মানুষেরা খ্রিস্টপূর্ব 2000 সালে প্রথম দারুচিনির ব্যবহার শুরু করেছিল, কিন্তু আজও শ্রীলঙ্কা বিশ্বের অন্যতম প্রধান দারুচিনি রপ্তানিকারক। এখানে বহু পর্যটক এখানে আসে, দেশের সৌন্দর্য উপভোগ করে। এখানে শান্তিও আছে, নিরাপত্তাও আছে, আপনি খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে কিছু জায়গা আছে যেখানে যেতেই হয়, যেমন কলম্বো। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো একটি প্রাণবন্ত শহর যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতা মিলেমিশে আছে। এখানে ঔপনিবেশিক স্থাপত্য, ব্যস্ত বাজার এবং চমৎকার সমুদ্র তীর আপনাকে এক অনন্য অভিজ্ঞতা দেবে। এই শহরের অন্যতম আকর্ষণ হল ঐতিহাসিক কলম্বো দুর্গ, মনোমুগ্ধকর গঙ্গারামায় মন্দির এবং জমজমাট পেট্টাহ বাজার। এছাড়াও রয়েছে গল্ফ ফ্রেশ গ্রিন, যেখানে হাঁটার আলাদাই মজা। শ্রীলঙ্কার আরও একটি অসাধারণ স্থান হল সিগিরিয়া, যা একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি একটি প্রাচীন পাথরের দুর্গ যেখানে চমৎকার দেওয়ালচিত্র, প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাস রয়েছে। আপনি এখানে পাথরের উপর উঠে জলবাগান ও বিখ্যাত সিংহের থাবার প্রবেশদ্বার দেখতে পাবেন এবং স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চোখ ধাঁধানো। শ্রীলঙ্কার এমন একটি জায়গা যা আপনাকে এর সাংস্কৃতিক ঐতিহ্যে ডুবিয়ে দেবে। পরবর্তী স্থান ক্যান্ডি, শ্রীলঙ্কার কেন্দ্রে অবস্থিত একটি শহর। এই শহর ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এখানে আছে বুদ্ধের পবিত্র দাঁতের স্মৃতি রাখা বিখ্যাত মন্দির, যা এটিকে শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থলে পরিণত করেছে। এখানে অনুষ্ঠিত হয় বিশাল এক শোভাযাত্রা, যাতে হাতি এবং ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীরা অংশ নেয়। এছাড়াও আপনি দেখতে পাবেন শান্ত ক্যান্ডি লেক, সবুজে ঘেরা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন এবং বহু প্রাচীন মন্দির। এখানে ঐতিহ্যবাহী নৃত্যশিল্প উপভোগ করতে পারবেন এবং স্থানীয় সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারবেন। এরপর নুয়ারা এলিয়া, যাকে অনেকেই ছোট্ট ইংল্যান্ড বলে। শ্রীলঙ্কার মধ্যবর্তী উচ্চভূমিতে অবস্থিত এই হিল স্টেশন ঠান্ডা আবহাওয়া ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে আছে সবুজ চা বাগান, জলপ্রপাত ও মনোরম উদ্যান। শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় অবস্থিত এলা শহরটিও খুব সুন্দর। এটি তার চোখ ধাঁধানো দৃশ্যপট এবং অ্যাডভেঞ্চারের জন্য পরিচিত। কুয়াশা মাখা পাহাড়, চা বাগান ও জলপ্রপাত বেষ্টিত এলাতে আপনি প্রকৃতির মাঝে এক শান্তিপূর্ণ পালিয়ে যাওয়ার মতো অনুভব করবেন। শ্রীলঙ্কার পর্যটনে অন্যতম আকর্ষণ হল এলা রক এবং লিটন অ্যাডমাস পিক, যেখান থেকে আপনি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। এই জায়গাগুলো হাইকিং এর জন্য আদর্শ। এরপর আছে অনুরাধাপুরা, বিশ্ববিখ্যাত প্রাচীন শহর যা উত্তর মধ্যপ্রদেশে অবস্থিত। এটি শ্রীলঙ্কার প্রথম প্রাচীন রাজধানী হিসাবে ইতিহাসে গুরুত্বপূর্ণ। এখানে আপনি অনেক প্রাচীন ধ্বংসাবশেষ, বিশাল স্তূপ, মন্দির এবং পাথরের নকশা দেখতে পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পবিত্র বোধি বৃক্ষ, যা মূল বোধি বৃক্ষের শাখা থেকে গজানো এবং যার নিচে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। এরপর পোলোনারওয়া, শ্রীলঙ্কার আরও একটি অনন্য গন্তব্য যা উত্তর মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি একটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি একসময় প্রাচীন শ্রীলঙ্কার রাজধানী ছিল এবং এখানে রয়েছে বহু সংরক্ষিত ধ্বংসাবশেষ, মন্দির, রক কাট, বুদ্ধ মূর্তি এবং রাজপ্রাসাদ। এছাড়া চতুর্ভুজ নামে একটি গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক স্থানও আছে। এই সব জায়গার অনেক কিছু আপনি হয়তো এর আগে কখনো শুনেননি, কিন্তু বিশ্বাস করুন, এখন শ্রীলঙ্কা অনেক পরিবর্তিত এবং অনেক সুন্দর একটি দেশ। এখানকার মানুষজন খুবই অতিথি পরায়ণ, আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। এই দেশ ছোট হলেও অসাধারণ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।